দ্বীপ প্রকাশন, ভূপরিচয় ও পরিবেশ, দশম শ্রেণী, ডক্টর গৌতম মল্লিক ও ডক্টর নিত্যানন্দ প্রধান। অনেকেই কমেন্ট করেছিল অধ্যায় 5 ভারত এর অনুশীলনীগুলি সমাধান করে দেওয়ার জন্য এর প্রথম বিভাগ প্রশাসনিক বিভাগ এর অনুশীলনী প্রশ্নগুলি সমাধান করে দেওয়া হয়েছে, দেখে নাও। বিভাগ গ 3, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রতিটি প্রশ্নের মান 2। এর আগের যে এমসিকিউগুলো আছে সেগুলি সমাধান করে দেওয়া হয়েছে। যদি না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নেবে। প্রশ্ন 1, ভারতের সীমানা নির্দেশ করো। এর উত্তরটি পেজ নম্বর 73-এ আছে। ভারতের উত্তর সীমানা জুড়ে রয়েছে চীন, নেপাল ও ভুটান। পশ্চিম সীমানায় পাকিস্তান ও আরব সাগর, উত্তর পশ্চিমের সংকীর্ণ সীমানায় আফগানিস্তান, পূর্ব সীমানায় মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর এবং দক্ষিণ সীমানায় ভারত মহাসাগর। প্রসঙ্গত উল্লেখ করা যায়, ঠিক সীমানায় অবস্থিত না হলেও দক্ষিণে তামিলনাড়ু উপকূলের অদূরে সংকীর্ণ পাক প্রণালী ও মান্নার উপসাগরের ওপারেই আছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা এবং মালাবার উপকূলের কাছে লাক্ষা দ্বীপপুঞ্জের একটু দক্ষিণে আছে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ। এটি হলো ভারতের সীমানা। অথবা লাদাখ পর্বতশ্রেণী সম্পর্কে লেখো। এর উত্তরটি পেজ নম্বর 77-এ আছে। কাশ্মীরে প্রধান হিমালয়ের উত্তরে প্রায় 350 কিমি দীর্ঘ লাদাখ পর্বতশ্রেণী অবস্থিত। এই পর্বতশ্রেণীতে অনেকগুলি 6000 মিটারেরও বেশি উঁচু শৃঙ্গ আছে। এই পর্বতের উত্তর পূর্বে আছে লাদাখ মালভূমি। এটি ভারতের সর্বোচ্চ মালভূমি। প্রশ্ন 2, ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশ ও দ্রাঘিমা রেখাগত বিস্তৃতি লেখো। এই প্রশ্নের উত্তরটি পেজ নম্বর 72-এ আছে। অক্ষাংশ অনুসারে ভারত সম্পূর্ণভাবে উত্তর গোলার্ধে অর্থাৎ নিরক্ষ রেখার উত্তরে অবস্থিত। ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট, উত্তর অক্ষাংশ কন্যাকুমারিকা অন্তরীপ থেকে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট, উত্তর অক্ষাংশ লাদাখের উত্তর সীমায় ইন্দিরা কল পর্যন্ত বিস্তৃত। অবশ্য নিকোবর দ্বীপপুঞ্জ শুরু হয়েছে আরও দক্ষিণে প্রায় 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষাংশ থেকে। গ্রেট নিকোবরের দক্ষিণ প্রান্তে পার্সনস পিগম্যালিয়ন পয়েন্ট ভারতের দক্ষিণতম স্থলবিন্দু এবং এর নতুন নাম ইন্দিরা পয়েন্ট। দ্রাঘিমাগত অবস্থান, দ্রাঘিমা অনুসারে ভারত মূলমধ্যরেখার পূর্বে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব, গুজরাট পশ্চিমের সীমায় ঘোড়মাতা থেকে 97 ডিগ্রি 25 মিনিট অরুণাচলের পূর্ব সীমায় কিবুত পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। এই পর্যন্ত লিখবে। এর অথবা ভারতের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্ত রেখাগুলির নাম কি? এই প্রশ্নের উত্তরটি পেজ নম্বর 73-এ আছে। ভারতের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্ত রেখা হলো 1, ভারত ও চীনের মাঝে ম্যাকমোহন লাইন, 2, ভারত ও আফগানিস্তানের মাঝে ডুরান্ড লাইন, 3, ভারত ও পাকিস্তানের মধ্যে র্যান্ডক্লিফ লাইন, এছাড়া 4, ভারত ও কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীর লাইন অফ কন্ট্রোল এলওসি, 5, ভারতের কাশ্মীর ও চীন অধিকৃত কাশ্মীর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি। প্রশ্ন 3, ভূপ্রকৃতি অনুসারে ভারতকে কী কী বিভাগে ভাগ করা যায় লেখো। এর উত্তরটি পেজ নম্বর 76-এ আছে। ভূপ্রকৃতি বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি প্রধান ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা যায়। এগুলি হলো ক, উত্তরের পার্বত্য অঞ্চল, খ, উত্তরের সমভূমি অঞ্চল, গ, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, ঘ, উপকূলীয় সমভূমি অঞ্চল, মা, দ্বীপ অঞ্চল। এর অথবা পূর্বাঞ্চলের কয়েকটি পর্বতশ্রেণীর নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি পেজ নম্বর 80-তে আছে। অরুণাচল প্রদেশের পাটকাই ও মিশমি, নাগাল্যান্ডের নাগা ও তুয়েনসাং, ত্রিপুরা জাম্পুইটাং, দক্ষিণ অসমের মিকির ও বরাইল উল্লেখযোগ্য। এগুলি হিমালয়ের দক্ষিণ শাখা এবং এদের একসঙ্গে পূর্বাঞ্চল। এর মধ্যে মিশমি পর্বতের দাফাবোম উচ্চতা 4579 মিটার এই অঞ্চলের এবং সারাবতী নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। প্রশ্ন 4, পূর্বঘাট পর্বতমালা কোথায় অবস্থিত এবং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই প্রশ্নের উত্তরটি ধনঞ্জয় সরকারের বিবি কুণ্ড যে বইটি আছে ওই বইয়ের 81 নম্বর পেজে আছে। মালভূমির পূর্ব প্রান্তে বঙ্গোপসাগর উপকূলে সমান্তরালে কতগুলি বিচ্ছিন্ন ক্ষয়জাত পাহাড়ের সমষ্টি, যথা নাল্লামালা
পালকোন্ডা, ভেলিকোন্ডা, সেভরাই, পচাইমালাই, জাভাদি উচ্চতা 400 থেকে 600 মিটার। জিন্দাওয়াদা সর্বোচ্চ শৃঙ্গ 1690 মিটার। এর অথবা হিমালয়ের কী কী গিরিপথ আছে লেখো। এর উত্তরটি পেজ নম্বর 79-তে আছে। গিরিপথ বানিহাল রোটাং পাস। আরেকটি গিরিপথ মানা বা চংনিলা, পৃথিবীর উচ্চতম 5680 মিটার। এই কটি নাম লিখলেই হবে। প্রশ্ন 5, দামোদর উপত্যকা পরিকল্পনার প্রধান উদ্দেশ্যগুলি কি কি? এই প্রশ্নের উত্তরটি পেজ নম্বর 92-তে আছে। পরিকল্পনা রূপায়ণের ফলাফল 5টি বাঁধ নির্মিত হওয়ায় দামোদরের নিম্ন উপত্যকায় বিধ্বংসী বন্যা অনেকটা নিয়ন্ত্রিত হয়েছে, তবে বাকি 4টি বাঁধ নির্মিত হলে বন্যা আরও বেশি নিয়ন্ত্রিত হতো। 2, এই পরিকল্পনায় উৎপাদিত বিদ্যুৎ ছোটনাগপুর, আসানসোল, দুর্গাপুর ও কলকাতা শিল্পাঞ্চলের বিদ্যুতের চাহিদা পূরণ করে। 3, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলার বহু জমি জলসেচের সুবিধা পেয়েছে। এছাড়া 4, মৎস্য চাষ, 5, নৌযোগাযোগ, 6, পর্যটন কেন্দ্র স্থাপন এবং 7, ভূমি সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। এর অথবা ভারতের কয়েকটি স্বাদু জলের হ্রদের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি পেজ নম্বর 88-তে আছে। হিমাচল অঞ্চলে উলার, ডাল, নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনতাল, রূপকুণ্ড, ফেদাং, গৌড়দংমার প্রভৃতি সুপেয় জলের হ্রদ সৃষ্টি হয়েছে। সুপেয় জলের হ্রদ এবং স্বাদু জলের হ্রদ একই। প্রশ্ন 6, আরাবল্লী পর্বতের পশ্চিমে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? এর উত্তরটি পেজ নম্বর 80 পেজে আছে। আরাবল্লী পর্বত মৌসুমী বায়ুর গতিপথের সমান্তরালে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে বিস্তৃত বলে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা বাধাহীনভাবে রাজস্থানের ওপর দিয়ে চলে যায়। তাই রাজস্থানের পশ্চিমভাগে গড়ে বার্ষিক মাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড মিটারেরও কম বৃষ্টি হয় এবং এজন্য ওখানে বৃষ্টি সৃষ্টি হয়েছে উষ্ণ ও শুষ্ক মরুভূমি। এর অথবা ভারতের কোন কোন অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? এর উত্তরটি সমরেন্দ্রনাথ মোদক বিবিকুণ্ড এই বইয়ের 96 নম্বর পেজে আছে। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? অন্ধ্র ও তামিলনাড়ু উপকূল বছরে 2বার বৃষ্টি হয়, কারণ এক বর্ষাকালীন বৃষ্টিপাত এবং শীতকালীন বৃষ্টি হয়। তাহলে শীতকালে অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাত হয়, এদের একসঙ্গে করমণ্ডল উপকূল বলে। প্রশ্ন 7, রেন ওয়াটার হারভেস্টিং বলতে কী বোঝো? এর উত্তরটি পৃষ্ঠা নম্বর 92-তে আছে। বৃষ্টির জল সংরক্ষণ। বৃষ্টির জল আমাদের জলে স্বাভাবিক যোগান বজায় রাখতে বিশেষ সাহায্য করে, তাই ওই বৃষ্টির জল নানা আধারে ব্যবহারযোগ্যভাবে মজুত করা হয়। শহরাঞ্চলে বাড়ির ছাদে পতিত বৃষ্টির জল পাইপের মাধ্যমে পাশের জলাধারে সঞ্চয় করে রাখা যায় বা পাতকুয়াতে পাঠিয়ে ভূগর্ভস্থ জলভাণ্ডারকে রিচার্জ করা হয়। আবার গ্রাম্য পরিবেশে মাঠের মধ্যে দিয়ে নালীপথে প্রবাহিত বৃষ্টির জলাধারকে কোনো জলাধারের সঙ্গে যুক্ত করে জল সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা যায়। এইভাবে বৃষ্টির জল ব্যবহার তথা সংরক্ষণের পদ্ধতিকে রেন ওয়াটার হারভেস্টিং নামে অভিহিত করা হয়। এর অথবা ভারতের 2টি চিরসবুজ বৃক্ষের নাম ও ব্যবহার লেখো। এর উত্তরটি পেজ নম্বর 105-এ আছে। উদাহরণ: শিশু গর্জন, তুন, পুন, লোহা কাঠ, গোলাপ কাঠ, বিষব কাঠ প্রভৃতি। এই কটি লিখবে। আর এর ব্যবহার: রেলপথে স্লিপার, কাঠের বাড়ি, খুঁটি, আসবাবপত্র, শৌখিন জিনিসপত্র প্রভৃতি তৈরি ছাড়াও জ্বালানি কাঠ হিসেবে ব্যবহৃত হয়। প্রশ্ন 8, সামাজিক বন সৃজনের উদ্দেশ্যগুলি কী? এর উত্তরটি পেজ নম্বর 108-এ আছে। এই উদ্দেশ্য খাল, নদী পাড়ের জমি, বিদ্যালয়, অফিস, ধর্মস্থান এখান থেকে নিয়ে তথা আর্থসামাজিক ক্ষেত্রেও উন্নতি ঘটে, এই পর্যন্ত লিখবে। এর অথবা ভারতের জলবায়ুতে উত্তর পার্বত্য অঞ্চলের প্রভাব কী? এই প্রশ্নের উত্তরটি পেজ নম্বর 94-তে আছে। উত্তরে হিমালয় পর্বতমালা প্রাচীরের মতো দাঁড়িয়ে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে বাধা দেয় বলে ভারতের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হয়। আবার শীতকালে মধ্য এশিয়ার কনকনে ঠান্ডা বায়ু প্রবাহকে এই হিমালয় পর্বতমালা প্রতিহত করে বলে উত্তর ভারত তীব্র ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা পায়। প্রশ্ন 9, রেগুর মাটির রং কালো কেন?
এই প্রশ্নের উত্তরটি পেজ নম্বর 99-তে আছে। উৎপত্তি: উপদ্বীপীয় মালভূমির উত্তর পশ্চিমাংশে বিদার অগ্নুৎপাতে সঞ্চিত লাভা সৃষ্ট কালো ব্যাসাল্ট শিলা স্বল্প বৃষ্টি ও উচ্চ উষ্ণতায় আবহবিকারগ্রস্ত ক্ষয়প্রাপ্ত ও সঞ্চিত হয়ে কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়। তামিলনাড়ু তেলেঙ্গানাতে নিস ও সিস্ট থেকে রেগুর সৃষ্টি হয়। এর অথবা ভারতের জলবায়ুতে রাজস্থানের মরুভূমির প্রভাব কী? এই প্রশ্নের উত্তরটি পেজ নম্বর 94-তে আছে। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে রাজস্থানের মরু অঞ্চলেরও বিশেষ প্রভাব আছে, কারণ গ্রীষ্মকালে রাজস্থানের মরু অঞ্চলে ভীষণ উষ্ণতার জন্য বায়ুমণ্ডলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। ওই নিম্নচাপ ভারত মহাসাগর থেকে আর্দ্র মৌসুমী বায়ুকে আকর্ষণ করে আনে এবং এর ফলে সারা দেশে বর্ষাকালের আবির্ভাব ঘটে। প্রশ্ন 10, খাদার ও ভাঙ্গর মৃত্তিকার মধ্যে দুটি পার্থক্য নির্দেশ করো। এই প্রশ্নের উত্তরটি রণজিৎ গড়াং এই বইতে আছে, পেজ নম্বর 81-তে আছে। ভাঙ্গার ও খাদারের তুলনা, এখানে 4টি পার্থক্য আছে, এই 4টি লিখে দেবে। এর অথবা ভারতের জলবায়ুতে জেড বায়ুর প্রভাব কী? এর উত্তরটি পেজ নম্বর 97-তে আছে। মৌসুমী বায়ুর উৎপত্তিতে জেড বায়ুর প্রভাব 1973 সালে ভারত রুশ যৌথ অনুসন্ধান মনেস থেকে জানা যায়। দক্ষিণ এশিয়ার দুই ধরনের জেট, পূবালি ও পশ্চিমা বায়ুপ্রবাহের মৌসুমের উৎপত্তি ঘটায়। এক ক্রান্তীয় পূবালি জেট, এটি পুরোটি লিখবে, এবং 2 উপক্রান্তীয় পশ্চিমা জেট, এটি পুরোটি লিখবে। পশ্চাৎ সারণে বাধ্য করে এই পর্যন্ত লিখবে। প্রশ্ন 11, কর্ণাটক মালভূমির দুটি প্রাকৃতিক অংশের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি পেজ নম্বর 83-তে আছে। কর্ণাটকে অবস্থিত এই মালভূমির গড় উচ্চতা 600 থেকে 900 মিটার। এটি গ্রানাইট ও নিজ জাতীয় শিলা গঠিত একটি বিচ্ছিন্ন মালভূমি। এই মালভূমির পশ্চিমের উঁচু পাহাড়ি অঞ্চলকে মালনাদ ও পূর্বের নিচু তরাঙ্গায়িত অংশকে ময়দান বলা হয়। বাবুদান পাহাড়ের মুলানগিরি এই মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে এর উত্তর মালনাদ এবং ময়দান, এই দুটোই লিখলে হবে। প্রশ্ন 12, ধাপ চাষের গুরুত্ব কী? এর উত্তরটি পেজ নম্বর 104-এ আছে। ধাপ চাষ: খাড়া ঢালে দ্রুত জল প্রবাহের জন্য মৃত্তিকা ক্ষয় বেশি হয়, কিন্তু সেই ঢালে ধাপ কেটে চাষাবাদ করলে জলের গতি হ্রাস পায় এবং তার ফলে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রিত হয়। প্রশ্ন 13, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী? এই প্রশ্নের উত্তরটি সমরেন্দ্রনাথ মোদক বিবি কুণ্ড এই বইয়ের 93 নম্বর পেজে আছে। বৃষ্টির জল সংরক্ষণের উদ্দেশ্য, এখানে 3টি উদ্দেশ্য লেখা আছে। 1, জল সঞ্চয়; 2, ভৌমজল ভাণ্ডার বৃদ্ধি; 3, জীববৈচিত্র্য রক্ষা, এই 3টি লিখবে। প্রশ্ন 14, মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তরটি পেজ নম্বর 83-তে আছে। এর উত্তর হবে কর্ণাটকে অবস্থিত। মালনাদ অঞ্চল কর্ণাটকে অবস্থিত। প্রশ্ন 15, ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। এই প্রশ্নের উত্তরটি হবে ভারতের প্রধান দুটি জলবিভাজিকা অঞ্চল হলো 1, হিমালয় পর্বতমালা এবং 2, পশ্চিমঘাট পর্বতমালা। প্রশ্ন 16, ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি পেজ নম্বর 105-এ আছে। উষ্ণ শুষ্ক বার্ষিক বৃষ্টিপাত 50 সেমিরও কম, পরিবেশের জন্য উদ্ভিদ খুবই কম। 1, বেশিরভাগ কাঁটাযুক্ত জেরোফাইট শ্রেণীর উদ্ভিদ জন্মায়। 2, গাছের কাণ্ড পুরু ছালে ঢাকা। 3, পাতায় মোমের মতো আবরণ থাকে। 4, গাছের শিকড় সুদীর্ঘ হয়। চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রশ্ন 17, দুন বলতে কী বোঝো? এর উত্তরটি পেজ নম্বর 78-এ আছে। দুন অর্থ দুটি পর্বতের মধ্যবর্তী অনুদৈর্ঘ্য উপত্যকা। স্থানীয় নাম দুন। উৎপত্তি: শিবালিক পর্বতের ফলে হিমাদ্রি ও হিমাচল থেকে আগত নদীগুলো গতিরোধ হয়ে হ্রদ সৃষ্টি করে ও ক্ষয়প্রাপ্ত পদার্থ জমা থাকে, পরে প্রশস্ত মালভূমি গঠন করে। উদাহরণ: দেরাদুন দেশের বৃহত্তম দুন, যার দৈর্ঘ্য 75 কিমি ও প্রস্থ 15 থেকে 20 কিমি। 19, কচ্ছের রণ কী? এই প্রশ্নের উত্তরটি সমরেন্দ্রনাথ মোদক বইয়ের 83 নম্বর পেজে আছে। কচ্ছের রণ, রণ শব্দের অর্থ লবণাক্ত জলাভূমি। গুজরাটে কচ্ছ উপদ্বীপের উত্তর পূর্বের অগভীর লবণাক্ত জলাভূমিকে কচ্ছের রণ বলে। এটি অগভীর ও বর্ষায় প্রবল জোয়ারে সমুদ্রের জল প্রবেশ করে লবণাক্ত, গ্রীষ্মে শুকিয়ে সাদা লবণময় বালি প্রান্তর তৈরি হয়। এর উত্তরাংশ বৃহৎ রণ এবং দক্ষিণাংশ
ক্ষুদ্র রণ। প্রশ্ন 20, পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। এই প্রশ্নের উত্তরটি রণজিৎ গড়াং এই বইয়ের 99 নম্বর পেজে আছে। পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত দুর্বল ঘূর্ণাবাতের প্রভাবে উত্তর পশ্চিম ভারতে মাঝে মাঝে এক নাগাড়ে 2-3 দিন হালকা ঝিরঝিরে বৃষ্টি ও জম্মু কাশ্মীরে তুষারপাত হয়। এটি পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমের ঝামেলা নামে পরিচিত। প্রশ্নে 21, ধাপ চাষের সংজ্ঞা দাও। এই প্রশ্নের উত্তরটি পেজ নম্বর 104-এ আছে। ধাপ চাষ খাড়া ঢালে দ্রুত জলপ্রবাহের জন্য মৃত্তিকা ক্ষয় বেশি হয়, কিন্তু সেই ঢালে ধাপ কেটে চাষাবাদ করলে জলের গতি হ্রাস পায় এবং তার ফলে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রিত হয়। এটি হলো ধাপ চাষ। প্রশ্ন 22, কৃষি বনসৃজন বলতে কী বোঝো? এই প্রশ্নের উত্তরটি পেজ নম্বর 108-এ আছে। চাষাবাদের সঙ্গে সঙ্গে কৃষক যখন তার কৃষি জমিতে অথবা পতিত জমিতে গাছপালা লাগিয়ে অরণ্য গড়ে তোলে তাকে কৃষি বনসৃজন বলা হয়। এর সঙ্গে উদ্দেশ্যগুলিও দিয়ে দেবে। প্রশ্ন 23, মরুস্থলী বলতে কী বোঝো? এই প্রশ্নের উত্তরটি পেজ নম্বর 80-তে আছে। মরুস্থলী সংস্কৃত শব্দ যার অর্থ মরু, মৃত স্থলী দেশ অর্থাৎ মৃতের দেশ। সংজ্ঞা: রাজস্থান সমভূমির পশ্চিমতম অংশে থর মরুভূমির সর্বপশ্চিমে একেবারে বৃষ্টিহীন তথা সর্বাধিক উষ্ণ শুষ্ক উদ্ভিদহীন প্রাণহীন বালির প্রস্তরময় অসংখ্য বালিয়াড়িযুক্ত ভয়াল রূপ ধারণকারী প্রকৃত মরুভূমিকে মরুস্থলী বলে। এর ক্ষেত্রমান 1.96 লক্ষ বর্গ কিমি প্রায়। প্রশ্ন 24, সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি 108 নম্বর পেজে আছে। 1. উদ্দেশ্য: খাল, নদী, পাহাড়, জমি, বিদ্যালয়, অফিস, ধর্মস্থান প্রভৃতি উন্মুক্ত জায়গা, রেল ও সড়কপথের দুই পাশের ফাঁকা জমি প্রভৃতি স্থানে অরণ্য তৈরি করা হয়। এবং 2. লিখবে এর ফলে একদিকে যেমন কাঠ, ফলমূল, পশুখাদ্য ও অন্যান্য বনজ দ্রব্যের উৎপাদন বাড়ে, অন্য ক্ষেত্রে তেমন অব্যবহৃত পতিত পরিত্যক্ত জমিকে লাভজনক কাজে ব্যবহার করা যায় এবং পরিবেশ তথা আর্থসামাজিক ক্ষেত্রে উন্নতি ঘটে। এটি দুটি ভাগ করে নিয়ে লিখে নেবে। আজকে এই পর্যন্ত। এর পরের বিভাগ ঘ প্রশ্নমান 3-এর উত্তরগুলি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।